গত 15 জানুয়ারি সিলেটের গোয়েনঘাট উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী একটি পরিবারের এই বাড়িতে আগুন লাগে। দুপুরবেলা বাড়িটিতে আগুন ধরার সময় পরিবারের সদস্যরা বাইরে ছিলেন। এতে কেউ হতাহত না হলেও বাড়িটির যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের বাহার গ্রামে। এই ঘটনাকে ভারতের একাধিক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা হিসেবে উপস্থাপন করেছে এবং অগ্নিকাণ্ডের পেছনে ইসলামপন্থী উগ্রবাদীরা জড়িত বলেও প্রচার করেছে। ভারতীয় সামাজিক মাধ্যমেও এই ঘটনাকে সাম্প্রদায়িক হামলা হিসেবে অবাধে প্রচার করা হচ্ছে। লেখিকা তসলিমা নাসরিনও ঘটনার ভিডিও নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করে এটিকে সাম্প্রদায়িক হামলা বলে অভিহিত করেছেন। কিন্তু এই দাবির পক্ষে ভারতীয় মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় কোনো প্রমাণ হাজির করা হয়নি। দ্য ডিসেন্ট ঘটনাটির বিষয়ে বিস্তারিত জানতে কথা বলেছে বাড়ির মালিক প্রয়াত বীরেন্দ্র কুমার দেবের ছেলে বিকাশ রঞ্জন দেব, কয়েকজন প্রতিবেশী এবং স্থানীয় প্রশাসনের সাথে। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যানুযায়ী আগুনের সূত্রপাত হয়েছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে। কোনো ধরনের অগ্নিসংযোগ বা সাম্প্রদায়িক হামলার প্রমাণ মেলেনি। বিকাশ রঞ্জন নিজেও কারো বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ করেননি, বরং তারও ধারণা ঘটনাটি দুর্ঘটনামূলক। আগুনটা তার ওই খড়ের ঘর থেকে আগুনটা ওইদিকে দেখা যায়, আগুনটা ইয়া উড়ে নামছে। সাথে সাথে আস্থা ওই যে গ্রামবাসী অনেক সহযোগিতা করছে। আমরা এই ফায়ার সার্ভিস আনছে, তারা ফোন দিয়ে ফায়ার সার্ভিস আনছে। এরপরে তারা সর্বাত্মক সহযোগিতা করছে। আজকে সকাল পর্যন্ত কেন শালি বা এগুলো যা আছিল সব এরা পরিষ্কার করছে। আমরা করছি না এখন থেকে, আমরা এই কোনটা করছি না। আমরা পুরনোর কাপড় আসলে আর কোনটাই আসিল না। তারা আমরা পুরনোর কাপড় দিছে, খাওয়ার দিছে। এখন পর্যন্ত আইতে আছে সাবেক চেয়ারম্যান, এরাও আইছে। এখন আমরা তো মনে করলাম একটা দুর্ঘটনার কোন দিক থেকে আইছে, কিন্তু আমরা কেউর সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কোনো ধরনের দাঙ্গাও নাই। এখানে যেমন দাঙ্গা আছে, কোনো ধরনের দাঙ্গাও নাই। ঘটনার সময় পরিবারের কেউ ঘরে ছিলেন না। ফিরে এসে তারা আগুন দেখতে পান। গ্রামবাসীরাই প্রথম এগিয়ে এসে আগুন নেভাতে সাহায্য করেন, খাবার ও কাপড় জোগান। বাড়ির মালিকের ছেলে বিকাশ রঞ্জন দেব দ্য ডিসেন্টকে বলেন, আমরা বাড়িতে ছিলাম না ঘটনার সময়। আগুন লাগার পর গ্রামবাসীরা নিভিয়েছেন, ফায়ার সার্ভিসকেও তারাই ডেকে এনেছেন। আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, পরনের কাপড়টিও দিয়েছেন। আমাদের সাথে এখানকার কারও কোনো সমস্যা নেই, কোনো দাঙ্গা হাঙ্গামা নেই। তিনি মনে করছেন এটি দুর্ঘটনামূলক আগুন। ঘটনা তদন্ত করে জানিয়েছে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লেগেছে। বিকাশ রঞ্জন জানান, আগেও তার বাড়িতে শর্ট সার্কিটের ঘটনা ঘটেছিল। 15 জানুয়ারির ঘটনায় বিকাশ কোনো মামলা বা অভিযোগ করেননি।